সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বাড়লেও জনগণের কথা ভেবে দাম সমন্বয় করা হয়েছে। তবে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই, বরং সরকারি তহবিলে চাপ বাড়ায় দাম বাড়ানো হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এমনকি সবশেষ লেবাননে যুদ্ধবিরতির পর তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে এলেও শেষমেশ বাংলাদেশে দাম বাড়ালো সরকার। শনিবার মধ্যরাতে আসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। ব্যাখ্যা দেন দাম বাড়ানোর। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাংক ও আইএমএফ এর সাথে বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন অর্থমন্ত্রী। তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফ এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ঋণ নিয়ে আইএমএফ, এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে বলে জানান অর্থমন্ত্রী। আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয় আগামী 15-20 দিন আরও 1 মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।